নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কয়েকটি রহস্যময় মন্দির এবং সেই মন্দিরের পিছনে লুকিয়ে থাকা রহস্যের কথা জানাবো। যদি এই মন্দিরগুলো সম্পর্কে আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আশেপাশের মানুষদের এই মন্দির সম্পর্কে জানান, এবং যদি আপনারা এই মন্দির সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন এবং এই মন্দিরগুলির রহস্য সম্পর্কে জেনে নিন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে আমি প্রথমেই যেই মন্দিরটির কথা বলবো সেটি উত্তরাখণ্ডের একদম উপর দিকে অবস্থিত উত্তর কাশীতেই অবস্থিত এই মন্দিরটি। কাশী বিশ্বনাথ মন্দিরে তো আমরা সকলেই গেছি, কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির নাম হলো ত্রিশূল মন্দির, এবং এই ত্রিশূল মন্দিরের অবস্থিত ত্রিশূলটি হচ্ছে সব থেকে রহস্যজনক। এই ত্রিশূল মন্দিরে অবস্থিত ত্রিশূলটির মধ্যে এমন কি আছে যেটি আজও মানুষের মধ্যে এত রহস্যের সৃষ্টি করে? চলুন আজকে আমরা সেই সম্পর্কেই জানব। এই ত্রিশূলটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এত বড় ত্রিশূল আপনারা কোনোদিন দেখেন। এখানে যারা পুরোহিত আছে তারা বলেন এই ত্রিশূলটি কি ধাতু দিয়ে তৈরি সেটা আজও কেউ বুঝে উঠতে পারেনি, এমনকি সায়েন্টিস্টরাও বুঝে উঠতে পারেননি। এই ত্রিশূলটি এতটাই লম্বা যার তিনটে কোণা মন্দিরের ছাদকে একদম ছুঁয়ে যাচ্ছে, এবং সবথেকে রহস্যজনক কথা হলো এই ত্রিশূলের যে তলার অংশটি সেটি মাটির তলায় কতটা গভীর অবধি আছে সেটা আজও কেউ বুঝতে পারেনি। অনেকেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন এই ত্রিশূল সম্পর্কে, কিন্তু এই ত্রিশূলের রহস্য আজও অজানা। এই ত্রিশূলটি এতটাই মোটা যেটি আমাদের মতো সাধারণ মানুষ এক হাতে ধরতেই পারবে না। অনেকে তো এটাও বলেন যে এই ত্রিশূলটি যেই ধাতু দিয়ে তৈরি সেটি পৃথিবীর বাইরের ধাতু, কিন্তু আশ্চর্যজনক কথা হলো এই পৃথিবীর বাইরের ধাতু পৃথিবীর মধ্যে থাকা একটি ত্রিশূলের মধ্যে কি করে আসতে পারে? এই ত্রিশূলটির মধ্যে আরও কয়েকটি আশ্চর্যজনক বিষয় আছে। যদি আপনারা এই ত্রিশূলটির মাথাটা অর্থাৎ চূড়াটা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা লক্ষ্য করবেন এই ত্রিশূলটি যেখান দিয়ে ধরে সেখানে একটি বর্ষা আছে। বর্ষা অর্থাৎ পরশুরামের যে হাতিয়ার, সেই বর্ষা। এই বর্ষার পর থেকেই ত্রিশূলটি শুরু, এবং যেখান থেকে ত্রিশূলটি শুরু হচ্ছে তার ঠিক আগে একটি সুদর্শন চক্র আছে। আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে এটি বুঝতে পারবেন যে এটি সুদর্শন চক্র, এবং সুদর্শন চক্রটি ঠিক উপরে যে ত্রিশূলের দুই দিক দিয়ে ওঠা যে চূড়া আছে সেটি দেখতে ঠিক মা কালীর খাড়ার মতো। এবং যদি আপনারা এই মা কালীর খাড়া দুটো সরিয়ে শুধু ত্রিশূলের মধ্যিখানের অংশটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটি একটি তরোয়াল, এবং সেই সুদর্শন চক্রটি তরোয়ালের ঠিক নিচে আছে। যেমন তরোয়ালটি ধরার সময় যাতে তরোয়ালের ধারালো অংশ হাতে কোনো চোট না লাগে, ঠিক সুদর্শন চক্রই সেটাকে যেন প্রোটেকশন দিয়ে আছে। যদি আপনারা এই ত্রিশূলটি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ত্রিশূলটির মধ্যে একটি বর্ষা, একটি সুদর্শন চক্র, মা কালীর দুটো খাড়া এবং একটি তরোয়াল অবস্থিত, যেটি একটি ত্রিশূলের মধ্যেই অবস্থিত। এটি সত্যি আশ্চর্যজনক একটি বিষয়। ভাবুন একবার, এই এত বড় মোটা এবং রহস্যময় ত্রিশূল কোথা থেকে এলো, বা এই ত্রিশূলটি যিনি ধরতেন বা এই ত্রিশূলটি নিয়ে যে যুদ্ধ করতেন তিনি তাহলে কে? পরবর্তী মন্দিরটি হলো আসাম গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দির। হ্যাঁ জানি, এই কামাখ্যা মন্দির সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং এর রহস্য সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন, কিন্তু এই কামাখ্যা মন্দিরের কাছেই আরও একটি মন্দির আছে, সেটি হচ্ছে উমানাথ মন্দির। ব্রহ্মপুত্র নদীর মাঝ বরাবর একটি ছোট স্থলভাগ আছে। এই স্থলভাগের মধ্যেই এই উমানাথ মন্দির অবস্থিত। ওখানে অবস্থিত সাধারণ মানুষদের কথা অনুযায়ী মা পার্বতী যখন কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলেন, মা পার্বতীর জন্য একটি সুড়ঙ্গ বানানো হয়, যেটি কামাখ্যা মন্দিরের নিচে থেকে সোজা গিয়ে ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে গিয়ে এই মন্দিরেই উঠেছে। কথিত আছে মা পার্বতী যখন কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে এই সুড়ঙ্গের পথ ধরে উমানাথ মন্দির অবধি গেছিল তখন ব্রহ্মপুত্র নদীর মধ্যে শিবের সাথে সময় কাটিয়েছিলেন। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় যেহেতু শিব পার্বতী সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন,
তাই এটিকে শান্তির প্রতীক হিসাবে ধরা হয় এবং এই মন্দিরে আপনারা গেলে একটি অদ্ভুত শান্তির অনুভব করতে পারবেন। এই অঞ্চলের আশেপাশে আরও একটি মন্দির আছে, সেটি হচ্ছে নবগ্রহ মন্দির। এই মন্দির সম্পর্কেও আশা করি আপনারা অনেকেই জানেন না। নবগ্রহ, এই কথাটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে 9টি গ্রহের কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিক। আমরা সাধারণত কোনো শিবের মন্দিরে গেলে দেখতে পারি একটি গর্ভগৃহ আছে এবং সেখানে 10-12 জন লোক দাঁড়ানোর মতো একটি ছোট ঘর আছে এবং তার মাঝখানে একটি শিবলিঙ্গ আছে। কিন্তু এই নবগ্রহ মন্দিরের যেটি গর্ভগৃহ, সেটি একটি বিশাল হল ঘরের মতো এবং সেই গর্ভগৃহে 9টি আলাদা আলাদা সেম সাইজের শিবলিঙ্গ আছে। আমরা সাধারণত কোথাও পুজো দিতে গেলে মন্দিরের বাইরে দেখতে পাই যে ফলের দোকান, মিষ্টির দোকান, অর্থাৎ প্রসাদের দোকান। সেখানে একটি প্লাস্টিকের পেতের মধ্যে কিছুটা ফল, কিছুটা মিষ্টি, কিছুটা ফুল, ধূপ, বাতি এই সমস্ত দিয়ে ভগবানের পুজোর জন্য একটি থালা তৈরি করে দেয়। কিন্তু এই মন্দিরের বাইরে এরকম কোনো দোকান দেখতে পারবেন না। এই মন্দিরের বাইরে যেই দোকানগুলো আছে সেখানে একটি বড় প্লাস্টিকের পেতের মধ্যে বিভিন্ন কালারের 9টি সুতির কাপড়ের টুকরো দেওয়া হয় এবং একটি তেলের বোতল দেওয়া হয় এবং আরও কয়েকটি জিনিস দেওয়া হয়। এই দুটো হচ্ছে মেন। এবং গর্ভগৃহের ভেতরে যে 9টি শিবলিঙ্গ আছে সেই 9টি শিবলিঙ্গের বিভিন্ন কালারের একটি করে সুতির কাপড় চড়াতে হয়। আপনারা যদি কোনো গ্রহের শান্তির জন্য পুজো করাতে চান, এই মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারেন এবং সেখানে প্রত্যেকটি শিবলিঙ্গের সামনে একটি করে পুরোহিত আছে এবং সেই পুরোহিতরা বিভিন্ন কালারের সুতির কাপড় একটি একটি করে নিয়ে শিবলিঙ্গের মাথায় দেয়। যেমন আমরা শিবের মাথায় জল বা দুধ ঢালি, তেমনি শিবের মাথায় সুতির কাপড় দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট জায়গা আছে সেখানে তেল ঢালা হয়। আপনারা সেখানে তেলও দিতে পারেন এবং এই গর্ভগৃহে যখন ঢুকবেন তখন দেখতে পাবেন এই গর্ভগৃহটি পুরো কালো রঙের। মেঝে কালো, ছাদ কালো, শিবলিঙ্গ কালো, পুরোটাই কালো। গুয়াহাটি আসামেই অবস্থিত আরও একটি মন্দির হচ্ছে ভীমাশঙ্কর মন্দির। ভীমাশঙ্কর যে জ্যোতির্লিঙ্গটি আছে সেটি অনেকেই জানেন যে পুনের যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ সেটি আসল, কিন্তু এই গুয়াহাটির লোকেদের বক্তব্য হচ্ছে গুয়াহাটিতে অবস্থিত যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ সেটি হচ্ছে আসল জ্যোতির্লিঙ্গ। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে এবং আপনারা এখানে বিধিবিধানের সাথে পুজো করতে পারবেন। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের পাশ দিয়ে যে গঙ্গা বয়ে গেছে সেখানে আপনারা নামতেও পারবেন। সবথেকে অদ্ভুতজনক বিষয় হচ্ছে এই মন্দিরে প্রবেশস্থানে একটি অদ্ভুত মূর্তি আছে, যেটি অর্ধেকটি মানুষের মতো এবং অর্ধেকটা ঘোড়ার মতো, যেটি আশা করি আর কোনো মন্দিরের সামনে আপনারা দেখতে পারবেন না। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের আশেপাশে আপনারা প্রচুর ত্রিশূল দেখতে পাবেন। এই মন্দিরটি একদম খোলা আকাশের নিচে অবস্থিত। এই মন্দিরটিতে গেলে আপনারা বুঝতেই পারবেন না যে কোনো মন্দিরে এসেছেন, মনে হবে কোনো দূর জায়গায় বেড়াতে এসেছেন। এই ছিল কয়েকটি ছোট ছোট অজানা রহস্যময় মন্দিরের গল্প। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।